মন্দ ঠান্ডা বাতাস ভেসে আসতে থাকে বন্ধ দরজা জানালার জীর্ণ ফাটলের ফাঁক দিয়ে। দুই বোন ঘুমিয়ে পড়ে একটা মোটা কাঁথা গায়ে দিয়ে। রুমনা, এই রুমনা, এই ঝুমনা, মা তোরা কোথায় গেলি রে? দরজাটা খোল। রাত তখন কটা হবে, বড় জোর 2 কি 2:30। চারিদিক থেকে তখনও ঝোড়ো বাতাসের সনসন শব্দ ভেসে আসছে। রুমনার ঘুমটা ভেঙে গেল একটা কণ্ঠস্বর শুনে। মনে হলো যেন কেউ ডাকছে তাদের নাম ধরে। মনের ভুল ভেবে আবার পাশ ফিরে শুতে যাবে, আবার কানে গেল সেই ডাকটা। কই রে মা, তোরা কই? দরজাটা খোল সোনা আমার। খুব ঝড় বৃষ্টি হচ্ছে রে, ভিজে গেছি, তাড়াতাড়ি খোল রে। আবার সেই কম্পিত করুণ কণ্ঠস্বর ভেসে এলো রুমনার কানে। ধরফড়িয়ে উঠে বসল সে। ঘরটা বেশ অন্ধকার হয়ে উঠেছে। হ্যারিকেনের আলোটাও একেবারে নিভু নিভু। দরজার দিকটা থেকে তখনও ভেসে আসছে মৃদু কণ্ঠস্বর আর দরজা ধাক্কা দেবার একটা হালকা টকটক শব্দ। আবার কান পাতল রুমনা। মা, দরজাটা খোল মা। দেখ আমি এসে গেছি, তোদের মা। খোল দেখি। না, এই যে সত্যি মায়ের ডাক। মা এসেছে তার মানে। তারপর বিস্ময় আর আনন্দের ছাপ খেলে যায় তার চোখে মুখে। বোন তখনও ঘুমে অচেতন। খাট থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে রুমনা। আর খুলতেই সামনে দেখে তার মা দাঁড়িয়ে আছে। অন্ধকারে পুরোটা স্পষ্ট না, তবে বাইরে থেকে ভেসে আসা বিদ্যুতের ঝলকে অস্পষ্ট হলেও সে বুঝতে পারে তার মাই তার সামনে দাঁড়িয়ে আছে। আনন্দে সে বলে ওঠে, মা তুমি এত রাতে? হ্যাঁ রে রুমনা, আমি। তোদেরকে একা রেখে আমি কি আর থাকতে পারি? তাই তো ছুটে এলাম তোদের কাছে। মাকে কাছে পেয়ে সে জলদি জড়িয়ে ধরে। অবুঝ বাচ্চার মন দীর্ঘক্ষণ পর মায়ের কোল পেলে কি আর ছেড়ে থাকতে পারে? এই বোন, দেখ দেখ। এই ছাড়, দেখছিস না আমি তো ভিজে গেছি। বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য